সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ সকলের শ্রীপাদ পদ্মে জানাই শত শত কোটি দণ্ডবত প্রণাম। আজকের এই মহতী হরিবাসর, যে হরিবাসরে আমরা সবাই প্রভুর গুণকীর্তন আস্বাদন করবার জন্য এসেছি। আপনারা গতদিন থেকেই গতকাল থেকেই হরিকথা আস্বাদন করছেন। এরপরেও যে ধৈর্য আছে এটা বাহবা দিতে হবে, কারণ একটানা মানুষ কতক্ষণ বসতে পারে। তারপরেও যে আপনারা বসে আছেন সেই জন্য আপনাদের সাধুবাদ জানাই। সকলের চরণধলিকে পাথেয় করে আজকের হরিকথা গৌর কথা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করব। সবাই মিলে প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। জনিতাই কিবা গৌরাঙ্গ বলিতে আয়া গৌরাঙ্গ বলিতে হবে। দেখো দেখো প্রেম আয়া প্রেম নাই আয়া যা আইরি আমারি আরে আহামরিয়া আহায়া আহায়া ওই আহা দেখো প্রেম বন্যাই প্রেম বন্যাই এসে যাই গো দেখো প্রেম বন্যাই প্রেম বন্যাই ঋষি যাই গো আহামরি গানে ও মরিয়া ভেসে যায় আহামরি আরি গৌরাঙ্গ
বলিতে হবে বলিতে হবে পুলক হরি পুলক সরে আবারে হরি হরি বলিতে নয়নে বগে নীর। নয়নে বহে নীর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে নীর। এই পদাবলীর সঙ্গে আমাদের সকলেরই প্রায় যোগাযোগ। এই পদাবলী আমরা জানি না এমন কোন ব্যক্তির সংখ্যা কম। এটা বহুল প্রচলিত পদ। আমরা পথ চলতে চলতে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এই পদাবলী স্মরণ করে যাব। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে নীর। কথাটা কে বলছেন? শুধু গৌর ভক্তমণ্ডলী কীর্তন শুনতে বসেছেন, কীর্তনই শুনতে হবে, আন কোনো কথা শোনা যাবে না, তাহলে ভজন থেকে দূরে চলে যেতে হবে। কথাটা বলছেন বিখ্যাত বৈষ্ণব পদকর্তা। আপনারা প্রশ্ন করতে পারেন বৈষ্ণব পদকর্তা আবার বিখ্যাত হয়? হ্যাঁ, তিনি বিখ্যাতই। যিনি বৈষ্ণব জগতের চূড়ামণি, যিনি বৈষ্ণব জগতের নক্ষত্র, যিনি বৈষ্ণব জগতের উজ্জ্বল নীলমণি, তিনি হলেন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম মানে নরের মধ্যে যিনি উত্তম। নর মানে মানুষ, আর উত্তম মানে হলো শ্রেষ্ঠ। যিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ তার নামই হচ্ছে নরোত্তম। মাথায় রাখবেন, মহাপ্রভু অপ্রকট হবার পরে, অপ্রকট মানে কি? লীলা যখন বর্তমান থাকে তখন তাকে বলা হয় প্রকট, আর লীলা যখন অতীত হয়ে যায় তখন তাকে বলা হয় অপ্রকট। অতীত মানে লীলাটাকে সম্বরণ করা, সমাপন করা। তা মহাপ্রভু 48 বছর বয়স পর্যন্ত লীলা করেছেন, এটা আমরা সবাই জানি। তার মধ্যে 24 বছর নবদ্বীপ লীলা, তারপরে আরো 24 বছর তিনি লীলা করেছেন। এই যে 24 বছর সন্ন্যাসের পরে, তার মধ্যে 12 বছর প্রভু ছিলেন গম্ভীরায়। গম্ভীরা কোথায়? যারা পুরীতে গেছেন অর্থাৎ নীলাচলে গেছেন, জগন্নাথ মন্দিরের কাছাকাছি ভক্ত কাশী মিশ্রের গৃহের কাছে একটি নির্জন জায়গা, যার নাম হলো গম্ভীরা। যে গম্ভীরায় মহাপ্রভু 12 বছর ছিলেন, আর 12 বছর প্রভু তীর্থে তীর্থে ভ্রমণ করেছিলেন। 12 12 24, আর সন্ন্যাসের আগে নবদ্বীপে 24, কত হলো বাবা? 48। এই 48 বছর বয়সে গৌরহরি আমার পুরীর জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন। তো মহাপ্রভু বিলীন হওয়ার পরে এই সনাতন ধর্ম তো থাকতো না। আমি জানি না সনাতন ধর্ম আর কতদিন বাঁচাতে পারবো আমরা, কারণ এখন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমরা হিন্দু বাঙালি, সনাতন ধর্মের মানুষ, অথচ সনাতন ধর্ম রক্ষা করা আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য, এটা আমরা ভুলে যাচ্ছি। সনাতন মানে কি? সবসময় বাইরে গিয়ে বলো আমরা হিন্দু বাঙালি, আমরা হিন্দু বাঙালি, সনাতন ধর্মের মানুষ। তো সনাতন ধর্ম মানেটা কি? আমার শ্রী গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। আমার যিনি দীক্ষাগুরু, সাক্ষাৎ নিতাই চাঁদের 13তম বংশধর প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, নবদ্বীপ বলদেব মন্দির। আপনারা যদি কখনো নবদ্বীপে যান, আমার শ্রীগুরু পাঠ হচ্ছে বলদেব মন্দির, ঘুরে আসবেন একবার গিয়ে। একটা সময় জগৎ মাঝে গৌরাঙ্গ লীলার প্রচলন ছিল না। গৌরহরির সম্বন্ধে জগৎবাসী অবগত ছিলেন না। তা যিনি গৌরকে পরিচয় করিয়েছেন জগৎ মাঝে,
গৌরাঙ্গ লীলার মধ্যে দিয়ে তিনিও নিত্যানন্দ প্রভুর বংশধর। আমাদের শ্রী গুরুদেবের তারা হয় আত্মীয় জ্ঞাতি। তার নাম প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। যে প্রাণগোপাল প্রভু চৈতন্য চরিতামৃত ধরে 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 পদাবলী বেছে বেছে এক একটা লীলা তৈরি করেছে। তারপর থেকে জগৎবাসী জানতে পারল যে গৌরাঙ্গ লীলার সৃষ্টি কোথা থেকে। আর না হলে কারোর জানা ছিল না গৌরাঙ্গ লীলার সৃষ্টি কোথা থেকে। তা আমার গুরুদেব ভাগবত প্রবচন যখন করেন, কিছু কথা বলেন, সেই কথাগুলো যখন আমি শুনতে পাই হৃদয় বন্দী করে রেখে দিই। কারণ শ্রী গুরুদেবের বাণী সেটা জগৎ মাঝে যদি একটু দিতে পারি, তাহলে শিষ্য হিসাবে গুরুচরণে ঋণী হয়ে থাকবো সারা জনম ধরে। আর এমনি তো আমরা গুরুচরণে ঋণী। গুরুদেবের ঋণ কখনো শোধ করা যায় বাবা? গুরুর মুখাশ্রিত বাণী সে যে গঙ্গা জলের সমতুল্য হয় বাবা। তা তিনি ওই ভাগবতীয় কথা প্রবচন যখন করেন তখন এইগুলো ব্যাখ্যা করেন। সনাতন ধর্ম মানে কি? এক কথায় বলে দিতে পারবে, সনাতন যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। আপনারা এখান থেকে হয়তো জামতলায় শশীমণ্ডল হাটে অনেকে কীর্তন শুনতে যান রাসের সময়। আমি একটানা 7 বছর ওই আসরে কীর্তন গাইলাম এই নিয়ে। জানি না কতদিন আসবো, তবে কমিটিটা খুব ভালো, তো আন্তরিক, বারবার করে নিয়ে আসেন। তাই যাই হোক, আপনাদের এই দিকটায় আমার আর আশা হয়নি কোনোদিন। এখানেও যে এত ভালো একটা হরিবাসর তৈরি করেছেন আপনারা, এর জন্য আপনাদের শত শত কোটি ধন্যবাদ, প্রণাম। মাগো, একটা সংসার তৈরি করা অনেক কষ্টকর ব্যাপার, কিন্তু সংসার ভেঙে ফেলা 1 সেকেন্ডের ব্যাপার। সংসার কাকে বলে? শুধু জাগতিক জগতের সংসারকে আমরা সংসার ভাববো তা তো নয়। মাথায় রাখবেন, ওই সংসার আমাদের বেশি দিনের নয়। ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের সুখ, চোখ দুটো বন্ধ হলেই আমরা সেই সংসারে পৌঁছে যাব যে সংসারের মালিক হচ্ছেন আমার অনাদির আদি গোবিন্দ। তাই গৌর হরিব। আর সেই সংসার মাঝে আমাদের সবাইকে একদিন যেতে হবে। তবে হ্যাঁ, সেই সংসারের মেম্বার তুমি তখনই হতে পারবে যদি আগে থেকে কাজটা করে রাখো। ওখানে গেলেই যে সেই সংসারে তোমার জায়গা হবে তা নয়। যদি আগে থেকে সেই সংসারের মালিককে কিছু জমা দিয়ে রেখে দাও, অ্যাডভান্স বুকিং আগে থেকে যদি কিছু দিয়ে দাও, তবে দেখবে গোবিন্দ হাতটা ধরে তার সংসারে তোমায় জায়গা দেবে, আর না হলে দেবে না। এই যে সনাতন ধর্ম, যা ছিল, যা আছে, যা থাকবে। হয়তো আমি ছিলাম না, কোনো জনমের কোনো স্বীকৃতির ফলে আজ হয়তো মানুষ হয়ে এসেছি। মালা চন্দনের দিকে তাকাতে হবে না, আমার দিকে তাকাও, না হলে লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। খুব সুন্দর করে কথাগুলো হৃদয়ঙ্গম করে। আজকে হয়তো কোনো স্বীকৃতির ফলে আমি মানব জন্ম পেয়ে, মনুষ্য জন্ম পেয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আবার মানুষ হব কিনা তার কোনো গ্যারান্টি আছে বাবা? আপনারাই যে বসে আছেন, এখান থেকে চলে যাবার পরে আবার পুনরায় মানুষ হয়ে আসবেন, তার কোনো গ্যারান্টি দিতে পারবেন? তার মানে একবার যখন ভগবান ওই 84 লক্ষ জনই ভ্রমণ করানোর পরে এই মানব রূপে আমায় ধরার বুকে পাঠিয়েছে, আমি যদি তার জন্য কিছু করে না যেতে পারি, তাহলে ওখানে গেলে তো আমাকে তিনি জবাব চাইবেন না। ধরায় তোকে মানুষ করে পাঠালাম, তুই আমার জন্য কি করেছিস? দেখবেন অসহায় লাগবে। যদি ভজন কেউ করে থাকে তার অসহায় লাগবে না, কিন্তু যে ভজন জীবনে করেইনি সে কি বলবে? দয়াময়, সারাটা জনম শুধু নিজের জন্যই করে গেছি, আমি কিসে ভালো থাকবো, আমি কিসে ভালো পড়বো, কিসে আমার ভালো হবে, এই চিন্তা করতে করতে আমার তোমাকেই ভালোবাসা হলো না। যদি জগতে কাউকে ভালোবাসতে হবে
মিছে মায়ার মধ্যে ডুবে থেকো না মাগো। আমরা মিছে মায়ার মধ্যে বেশি ডুবে যাই বলে আমাদের এমন দশা। যত মায়া বাড়াবে তত দেখবে গৌর গোবিন্দ চরণে আর মায়া জন্মগ্রহণ করছে না। আর যত গৌর গোবিন্দ চরণে মায়া আসবে দেখবে জাগতিক জগৎ দূরে চলে গেছে। জগৎবাসী জেনে রেখো, জেনে রেখো, কীর্তন হচ্ছে সেবার অঙ্গ। যে কীর্তন আস্বাদন করে দুফোঁটা নয়ন জল ঝরে না, সেই কীর্তন মহাপ্রভু কখনো ভালোবাসেন না। জগতে সবার ভালো লাগতে পারে, কিন্তু যার কীর্তন তার ভালো লাগে না। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ। এই যে আপনারা শ্রবণ করছেন, এটা আপনাদের সেবা করা। আর আমরা যারা বক্তা হিসেবে আসি বর্ণনা করতে, এটা আমাদের সেবা করা। ভগবানকে জল মিষ্টি দিলে যেমন সেবা করা হয়, ভগবানকে ফুল ফল দিলে যেমন সেবা করা হয়, ভগবানের নাম শ্রবণ করলেও ভগবানের সেবা করা। এটা হচ্ছে কর্ণকুট পাত্র। এই জাগতিক জগতে যদি আমাদের ঘরে ময়লা আবর্জনা জমে যায়, আমরা কি করি? আপনার বাড়িতে যদি ময়লা আবর্জনা জমে থাকে, যদি কেউ একজন বেড়াতে আসে আপনার ঘরে প্রবেশ করে কি বলবে? কোন বাড়িতে বেড়াতে এলাম রে, ঘর যা নোংরা। তার মানে নোংরা ঘর দেখলে কেউ সেই ঘরে যেমন প্রবেশ করতে চায় না, ভগবানও প্রত্যেকের একটা করে দেহ ঘর দিয়ে পাঠিয়েছে। জাগতিক জগতের ঘরে তাকে কোনোদিনও রাখতে পারবে না। তাকে যদি কেউ রাখতে চাও, তাহলে সবচেয়ে বড় ঘর হচ্ছে এটা। আর এই ঘর যদি অপবিত্র থাকে, ঘরের মালিক ঘরের মধ্যে প্রবেশ করতে চায় না। পাথরের সিংহাসনে ভগবানকে রাখা যায় না মা, ওটা তো লোক দেখানো, বাহ্যিক দৃষ্টি। সোনার সিংহাসনে ভগবানকে রাখা যায় না। ভগবানকে রাখতে গেলে ভক্তের হৃদয় সিংহাসনকে পবিত্র করতে হবে। আর সেই হৃদয় সিংহাসন তখনই পরিষ্কার হয় যখন এই কর্ণকুট পাত্র দিয়ে প্রতিনিয়ত আপনি কৃষ্ণ কথা আস্বাদন করবেন। দেখবেন ওই কৃষ্ণ নাম প্রেমের এমনই গুণ, শুনতে 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 হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের অনুরাগ জন্মগ্রহণ। আর যখন কৃষ্ণ প্রেমের অনুরাগ জন্মগ্রহণ করবে, তখন দেখবেন এই দেহের মধ্যে যে জন্মার্জিত পাপ, শুধু ভক্তমণ্ডলী কি কোন অপরাধের সঙ্গে যুক্ত, এ আমরা কেউ বলতে পারবো না। আপনি হয়তো বুকে হাত দিয়ে বলতে পারেন, আমি তো কোনোদিনও পাপ করিনি, হয়তো এখন করেননি। জ্ঞানেও ভুল হয়, অজ্ঞানেও ভুল, কিন্তু জ্ঞান পাপীর কোনোদিনও ক্ষমা হয় না। জানবেন, যে জেনে শুনে বিষ খায়, সে কোনোদিন অমৃতের সন্ধান পেতে পারে না। আমরা যদি জানি আর শুনিয়া বিষ খাই, নরোত্তম দাস ঠাকুরের পদবলী আছে না, হরি হরি বিফলে জনম গোয়ায়। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল বিফলে জনম গোয়াইল।
গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন এগুলো প্রতিদিন আস্বাদন করবে। আজকে শুনবে তা নয়, প্রতিদিন আস্বাদন করবে এগুলো। আন কথা কেন বলবো বাবা? যত আন কথা বলবেন তত দেখবেন কৃষ্ণ প্রেমের জাগরণ হচ্ছে না। যত ভজনের কথা শুনবেন, যত বৈষ্ণবের পদাবলী স্মরণ করবেন। আপনার হয়তো সুর নেই, ভগবান সবাইকে সুর দেয়নি, তাহলে সবাই এখানে দাঁড়াতো। কিন্তু কথা বলার শক্তি তো প্রায় 99% মানুষের আছে। হয়তো 1%, 1% মানুষ তার কর্মফলের জন্য হয়তো বোবা হয়েছে, কথা বলতে পারে না। তা আমি যখন কথা বলতে পারি, আন কথা কুকথা বলে কেন সময় নষ্ট করব বাবা? পথ চলতে চলতে কথা বলতে বলতে এগুলো বলবেন, দেখবেন স্মরণ হয়ে যাবে, ভজন হয়ে যাবে। গোলকেরও প্রেমধন হরিনামে সংকীর্তন, রতি না জনে মিল কেন তাই, সংসার বিষানলে দিবানিশি আমার হিয়া জলে। ধন্যবাদ ঠাকুর মশাই। সংসারে তো বিষ, সংসার বিষানলে দিবানিশি আমার হিয়া জলে, জুড়াইতে না কইল বজেন্দ্র নন্দন যে শচী সুত হল সে, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। তিনির যত ছিল ওগ হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাধাই, তার সাক্ষী জগায় আর মাধাই। আহা প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতাজ, করুণা কর হইয়ে এবার, নরোত্তম দাস কয়ে না ঠেলিও রাঙা পায়ে, প্রভু তোমা বিনা কে গেছে আমার। কি সুন্দর করে সাজিয়েছে। এর প্রত্যেকটা কথা যদি হৃদয়ঙ্গম করতে পারো, এমনি অটোমেটিক প্রেম আসবে। কাউকে মেরে কখনো কাঁদানো যায় বাবা? কৃষ্ণ প্রেমের অনুরাগের জ্বালায় মানুষ নয়ন জল ফেলে। অনুরাগে, এই অনুরাগে যে ডুবেছে সেই জানে অনুরাগের জ্বালা কেমন। সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত এতদিন যদি 3 জন ব্যক্তিকে আমরা কাছে না পেতাম। এগুলো প্রত্যেকটা ভজনের কথা। মহাপ্রভু অপ্রকট হবার পরে 3 জন ব্যক্তিকে যদি জগৎজীব কাছে না পেত, সনাতন ধর্ম এতদিন লুপ্ত হয়ে যেত। এই কীর্তন আপনারা আস্বাদন করতে পারতেন না, এই হরি কথা থাকতো না, কৃষ্ণ কথা থাকতো না, গৌর কথা থাকতো না। 3 জন হচ্ছেন প্রবর্তক, একজন হচ্ছেন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, একজন হলেন শ্রীনিবাস আচার্য। নামগুলো যখনই বলবো একবার করে দণ্ডবাদ প্রণাম জানাবেন, কারণ এরা তো বৈষ্ণব। আপনি আমার পায়ে হাত দিলেন কিনা আমার দেখার দরকার নেই, না দেওয়াই ভালো। কিন্তু যারা বৈষ্ণব হয়েছে তাদের যদি দণ্ডবাদ প্রণাম না জানাই, বৈষ্ণব অপরাধী হতে পারে। কলিযুগে মহাপ্রভু খুব চতুর ব্যক্তিত্ব, যিনি দর্শন শাস্ত্রের ছাত্র, নিমাই পণ্ডিত, দার্শনিক। তিনি কলিজীবীর দশা দেখে আগে থেকেই 64 মহন্তের সেবার যে 64টি অপরাধ, তার মধ্যে 62টি অপরাধকে প্রভু মার্জনা করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু 2টি অপরাধকে প্রভু ক্ষমা করতে পারেননি। একটি হলো নাম অপরাধ, আর একটি হলো বৈষ্ণব। যার মুখে কৃষ্ণ নাম, তুমি যদি তাকে কখনো অপমান সূচক কথা বলো, তার অঙ্গে যদি আঘাত করো, তার সাজা তাকে পেতেই হবে। কালকেরই একটা ঘটনা দেখলাম হিরণময় গোস্বামীর, আহা খুব কষ্ট লাগলো দেখে। বৈষ্ণবকেও ছাড়ে না, হ্যাঁ
বৈষ্ণবের শিখা কেটে নিচ্ছে, বৈষ্ণবকে ছুরি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে। আহা, কি যুগ পড়লো রে বাবা। মাথায় রাখবেন, পাপ কিন্তু নিজের বাপকেও ছাড়ে না। ভগবানের মার দুনিয়ার বাইরে। আপনাদের চপল গোপালের কথা মনে আছে? কেউ বলে চাপাল গোপাল, কেউ বলে চপল গোপাল। শিবাসের দ্বারে অত্যাচারের কথা মনে আছে? বৈষ্ণব অপরাধের জ্বালা যদি মহাপ্রভু থেকে থাকেন, সেই জ্বালা তাকে সহ্য করতে হবে হবে হবে। আজকে পাপ আপনি হয়তো দেখে যেতে পারবেন না, আমি পারবো না। মাথায় রাখবেন, ভগবানের বিচার সঙ্গে সঙ্গে হয় না। আমরা ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেলি যে হ্যাঁ, এই ব্যক্তি এই অপরাধ করার পরেও সে শাস্তি পেল না। ভগবানের বিচার ওইভাবে হয় না। ভগবানের বিচার খাতা নিয়ে বসে থাকেন তো, ঠিক সময় বিচার করে ফেলবেন। ধৈর্য রাখতে হবে। তাই যখনই বৈষ্ণবীর নাম উচ্চারণ হবে, একবার নয় 10 বার দণ্ডবাদ জানাবেন, না হলে বৈষ্ণব চরণে অপরাধী হতে হবে। তা একজন হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, একজন হচ্ছেন শ্রীনিবাস আচার্য, আর একজন হলেন প্রভু শ্যামানন্দ। এই তিনজন, আবার তিনজনের ভাবাবেশ অবতার। কে কার ভাবাবেশ অবতার? নিত্যানন্দ প্রভুর ভাবাবেশ অবতার ছিলেন। ধরুন নিতাই চাঁদ লীলা সম্বরণ করেছেন, কিন্তু নিতাই চাঁদের ভাবধারা নিয়ে আবার পুনরায় জন্মগ্রহণ করলেন, আবির্ভূত হলেন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এগুলো জানলে বলতে পারবেন। গৌরহরি লীলা সম্বরণ করলেন, গৌরহরির ভাবধারা নিয়ে আবির্ভূত হলেন শ্রীনিবাস আচার্য। আর অদ্বৈত আচার্য প্রভুর ভাবধারা নিয়ে আবির্ভূত হলেন প্রভু শ্যামানন্দ। এই তিনজন যদি না থাকতো, এই হরি কথা কৃষ্ণ কথা আর থাকতো না জগতে। আজকে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি নিতাই চাঁদের ভাবধারা নিয়ে জগৎ মাঝে এসেছেন। তিনি জগৎকে শিক্ষা দেবার জন্য কি বলছে দেখো, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলকিত হওয়া মানে আনন্দিত হওয়া। মানুষ দেখবেন দুভাবে কাঁদে, একটা দুঃখ কষ্ট যন্ত্রণা হলে কাঁদে, আবার কখনো কখনো সুখের অস্ত্র বরিশন হয়। শুধু যে দুঃখে কাঁদবে এমন নয়। এই যে এখানে বসে যারা চোখের জল ফেলছেন, তারা কি দুঃখে কাঁদছে? এটা হচ্ছে সুখের অস্ত্র বরিশন। সেবা করতে বসেছেন, আনন্দে কাঁদছে না। এই দিনটা চলে গেলে আবার একটা বছরের অপেক্ষা। কারণ যেদিন চলে যায়, মাথায় রাখবেন, সেই দিনটাই আমাদের ভালো যায়। আর যেদিন আসছে, সেই দিন আপনার আমার জীবনে ভালো নাও আসতে পারে। আর হবে না মানব জনম জগবদ্ধ হয়ে গেল। তাই একবার যখন পেলাম, একটু গৌর বলে কৃষ্ণ বলে কেঁদে মরি বাবা। আর গৌর বলে কাঁদিতে গেলে নিতাই চাঁদের করুণার বাতাস আগে অঙ্গে লাগাতে হবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসারে বাসনা কবে সংসার বাসনা কবে তো হবে। হাত দেবে না, যেটা সেট করে দেবো হাত দেবে। হ্যালো, সংসারে বাসনা কবে তুচ্ছ হবে। ওগো সংসারে বাসনা কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে আমি ঘেরি বসে মধুর বৃন্দাবন। ওগো কবে আমি ঘেরি বসে কবে আমি হেরে বসে বলো কবে আমি
আর কবি নিতাই চাঁদি করুণা করিবে, সংসার বাসন আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনীকে কি করব? এই আর একখানা পদাবলী স্মরণ করো। হরি হরি কবে হব বৃন্দাবনবাস, হরি 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 কবে বৃন্দাবনবাসী। বৃন্দাবনে যাওয়ার বাসনা কার নাই? একটু হাত তুলুন তো দেখি। কি বললাম আমি কথাটা? বৃন্দাবনে যাবার বাসনা কার নাই? আসলে কি হয়, আপনাদের দোষ নাই, ভাবাবেশে সবাই কীর্তন শুনছেন তো, যে কথাটা বলেছি সেটার অনুভব না করেই হাত তুলে ফেলেছেন, দোষটা আপনাদের না। বৃন্দাবনে যাবার বাসনা আমাদের সকলেরই আছে, না হলে আমরা এসেছি কেন এখানে? হ্যাঁ, হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, হরি হরি কবে বৃন্দাবনবাসী। আবার নিরখিব নয়নে সদাই, আবার নিরখিব নয়নে সদা, আবার নিরখিব নয়নে সদাই, আবার রাখিব নয়নে সদাই। যুগল রূপ রাশে, হরি হরি কবে হব বৃন্দাবনবাসী। বলো হরি হরি কবে হব বৃন্দাবনবাসী। আর বৃন্দাবনে গিয়ে কি করব? দেখো নরোত্তম দাস ঠাকুর কি বলছে, তেজিয়া আমরা ইহ জগতের মানুষ, দেখবেন ভালো ঘর চাই, ভালো বিছানা চাই, কি বাবা তাই তো? না হলে রাতে ঘুম আসবে না। আবার গরমের দিনে আপনারা গ্রাম বাংলার মানুষ, হয়তো আপনাদের লাগে না, কলকাতা শহরে গিয়ে দেখবেন এখন প্রত্যেকটা ঘরে এসি চলছে, কিন্তু বৃন্দাবনে গিয়ে দেখুন, বৃন্দাবনে এমন এমন সাধু আছে, বৈষ্ণব আছে, ভক্ত আছে, যাদের শীত গ্রীষ্ম বর্ষা একমাত্র গোবিন্দ চরণী ভরসা, যাদের শীত গ্রীষ্ম বর্ষা রাধানীর চরণী ভরসা। হ্যাঁ, তাদের শয়ন করবার জন্য ওই ভালো বিছানারও দরকার নাই, ভালো ঘরেরও দরকার নাই। তাই নরোত্তম দাস ঠাকুর পদাবলীতে বলছেন, এই বলটাকে দিল, এত সুন্দর আসন নষ্ট করো না। ওগোতে জিয়া শয়ন সুখ রাধে যে পথ দিয়ে ব্রজবাসীরা হেঁটে যাবে, তাদের চরণ ধুলি পথের ধুলি কণার সাথে লেগে রবে। আর ওই চরণ ধুলির পরে আমার মতন ভাবে বিছানা তৈরি হবে। শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, আমার কবে ব্রজের ধুলাই ধূসর হবে মোর অঙ্গ, আবার কবে ব্রজের ধুলাই ধূসর হবে মোর অঙ্গ। আবার কবে ব্রজের ধুলাই ধূসর হবে মোর অঙ্গ, আবার কবে
তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজির ধুলায় দূষর হবে মোর অঙ্গ। নরোত্তম দাস ঠাকুর বলছেন, যে পথ দিয়ে ব্রজবাসীরা হেঁটে যাবে সেই চরণধলির ওপরে আমার থাকবার বিছানা তৈরি করবে। তাতে যে কত সুখ, যে ভক্তের চরণধলি অঙ্গে মেখেছে সেই তো জানে। আর খাবো কি? আমাদের মতো ভালো ভালো খাবারের বাসনা তার নাই, সে তো প্রকৃত বৈষ্ণব। অথচ নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে, যার বাবার নাম ছিল কৃষ্ণানন্দ দত্ত, রাজশাহী জেলার জমিদার তথা রাজা ছিলেন। মায়ের নাম নারায়ণী দেবী। অথচ কি কৃপা গৌরীর, বলে হবে না কেন? নরোত্তমের জন্মই তো হয়েছে গৌরীর অশ্রুবাড়ি বরিশালে। পদ্মা নদীর জলে নরোত্তম দাস ঠাকুর অশ্রুবাড়ি ফেলেছিলেন। তো যিনি কৃপা আগে থেকে রেখে গেছেন, সেই নরোত্তমের কৃপা না হয়ে থাকতে পারে? সররাজ ভজন রাধে গো, সররাজ ভোজন দূরে পড়ি হরি, আমি কবে ব্রজে মাগিয়া খাইব মাধব। আমি কবে ব্রজে মগিয়া খাইব মধু করি। পরিক্রমা করিয়া বৃন্দাবনে তো আর মাথায় রাখবেন বাবা, আছে বৃন্দাবনে যদি কেউ যাও, কে কে এর মধ্যে বৃন্দাবনে গেছো একটু হাত তোলো তো বাবা, দেখি একটু। বাহ, মায়েরা। কিন্তু যদি শতাংশ বিচার করা যায়, আপনারাই বলুন এত মানুষের মধ্যে কজন গেছে? গেছো বৃন্দাবন? বৃন্দাবনে একবার যাবেন, যত কষ্টই হোক। শুধু যাবার আর আসার ভাড়াটা সঙ্গে করে নিয়ে যাবেন, খাবারের অভাব হবে না, আমি বললাম। কারণ ট্রেনের টিকিটটা তো কাটতে হবে, সেটা তো আর দেবে না কেউ। যাবার আর আসার ভাড়াটা সঙ্গে করে নিয়ে যাবেন। যদি একদিন দুদিন কেন আপনি 10 বছরও থাকেন, তবু আপনার খাবারের অভাব হবে না। তবে একটা কাজ আপনাকে করতে হবে, বৃন্দাবনে গিয়ে যদি আপনি বলেন আমায় খেতে দাও, আমায় খেতে দাও, কেউ তোমায় দেবে না। কিছু করবে, কিছু পাবে। বৃন্দাবনে গিয়ে যদি তুমি রাধা নাম গাইতে পারো, তাহলে দেখবে রাধানী কৃপায় তোমার সদা সর্বদা খাবারের অভাব হবে না। আর সেই বৃন্দাবনে মনুষ্য জন্ম লাভ করবার পরে আপনি সব তীর্থ ভ্রমণ করেছেন, যদি বৃন্দাবনে না যেতে পারেন, বাকিগুলোর আর মাধুর্যই থাকবে। কারণ বৈষ্ণব শাস্ত্রে বড় বড় করে লিখে যে ত্রিলোকে পৃথিবী ধন্যা। ত্রিলোক মানে ত্রিলোক, স্বর্গমর্ত পাতাল। ত্রিলোকে পৃথিবী ধন্যা যথা বৃন্দাবন। ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি হচ্ছে শ্রীরাম বৃন্দাবন। আর সেখানে যদি কেউ মনুষ্য জন্ম লাভ করবার পরে একবার না যেতে পারে, তার আসা যাওয়া দুটোই সমান হয়ে যায় না। তাই সময় থাকতে, জীবন তো সংক্ষিপ্ত, কি কখন টলে পড়বো কেউ জানে না। রাধানী বললেন না সখীদের, ললিতারে পদ্মপত্রে বিন্দু বাড়ি, না জানি কখন টলে পড়ি। আস্তে পদ্মপাতায় জল দাঁড়ায়, ও মায়েরা দেখবেন পদ্মপাতায় টলমল টলমল করে। এরকম যদি হাওয়া দেয়, কখন যে জলটা পদ্মপাতা থেকে খসে পড়ে। ঠিক আমাদের দশাটাও তেমনি, কখন যে খসে পড়ে যাব বাবা কেউ জানে না। এখন চলে গেলে তো হয়েই গেল, তার আগে একটু কিছু করে যাই, না হলে তো রাস্তার পশু আর মানুষের মধ্যে তফাৎ থাকবে। পশুও খায়, পশুও বংশ বিস্তার করে, পশুও ঘুমায়, তাহলে মানুষের সঙ্গে পশুর তফাৎটা কোথায়?
তাই মনুষ্য জন্ম যখন পেয়েছো, বারবার করে বলছি, এই জীবনটা খেলায় হারিয়ে দিও না বাবা। এখন বুঝি, কিন্তু বুঝলে কি হবে? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজনু রাধা কৃষ্ণের চরণ রবীন্দ্র। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমার দশাও ঠিক তেমনি হয়ে গেছে। তাই বৃন্দাবনে যাবে, জাগতিক জগতে ট্যুর করবার দরকার নাই। ওখানে অনেক জিনিস আছে দেখবার। তাল এবং তমালমান, নিধুমানি, নিকুঞ্জমানি, কেশিঘাট, বংশীমান, কালিয়াবহ, গিরি গোবর্ধনে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। বৃন্দাবনে দর্শনের জায়গার তো অভাব নাই। 84 করে বৃন্দাবন, 252 কিলোমিটার পথ। পরিক্রমা করিয়া বেড়াবো বনে বনে, রাধে গো ওহে করুণা মই, ওহে কৃপাময়ী, পরিক্রমা করিয়া বেড়াব বনে বনে। আমার বিশ্রাম করে বজাইয়া যমুনা পুলিনে। উলুধ্বনি আমার বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিরে। আমার বিশ্রাম করে বজাইয়া যমুনা পুলিনে। আমার বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিরে। পরিক্রমা করতে করতে আসতে, যদি আপনি গরমকালে বৃন্দাবনে পরিক্রমা করেন, বৃন্দাবনে এর থেকেও বেশি গরম, গিয়ে দেখবেন। আর তীব্র তাপ, গরমের দিনে রাত্রি 8টার সময় গিয়ে সন্ধ্যা লাগে। যারা গেছেন একবার জিজ্ঞাসা করে দেখবেন। হরি বল, হরি বল। আর বৃন্দাবনে এমন এমন সাধু আছে না, খালি গায়ে, খালি পায়ে, মাথায় কোনো আচ্ছাদন নেই, শুধু রাধে 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 জপের মালা নিয়ে সর্বক্ষণ পরিক্রমা করে যাবে। তো এই যে পরিক্রমা করতে করতে যদি দেহের মধ্যে তাপের সঞ্চার হয়, ঘাম হয়, নরোত্তম দাস ঠাকুর সেখানেও কলম দিলেন, তাবে দূর করিব শীতল এবং শিবটে, কবে হাম বৈঠব আমি বৈষ্ণব নিকটে। তবে বৈঠব আমি বৈষ্ণব নিকটে। নরোত্তম দাস কহি পরি পরিহা, কবি বা এমন দশা হইবি আবার কবে বায়া মন দশা। বলো কবি বা এমন দশায় আমার কবে বায়া মন দশা হইবে আমার, হইবে আমার, হইবে কি আরছি কি নিবেদন। রূপ রঘুনাথ পদে হইবে হইবে আকুতি কবে হাম বুঝব সেই যুগল যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদি রহু মনয়াস আজি প্রার্থনা করয়ে সদাই নরোত্তম। অগণরতম প্রার্থনা করাই সদাই নরোত্তম। ও দাস রে প্রার্থনা করায় সদা নরোত্তম। ও
প্রার্থনা প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। কি ব্যাপার মা, কি ক্লান্ত নাকি আপনারা? হাত তুললেন, মুখ তো কেউ নাড়ালেন না। হ্যাঁ? বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয় বলো রাধারানীর ভাব স্বরূপ গদাধর পণ্ডিত কি জয় শ্রীবাস পণ্ডিত কি জয় ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয় বলো জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় অনন্ত করি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয় নবদ্বীপ ধামে কি জয় শ্রীক্ষেত্র পুরী ধামে কি জয় বৃন্দাবন ধামে কি জয় আজকের এই হরিবাসর কি জয় হরিবাসরের কমিটি কি জয় কমিটির সদস্য ভক্তবৃন্দ কি জয় পাড়া প্রতিবেশী কি জয় গৃহস্থের মঙ্গল কি জয় আগত ভক্তবৃন্দ কি জয় আজকের এই আনন্দ কি জয় এটাই গৌর হরি হরি বল হরি বল একটু উলুধ্বনি দাও তো দেখি। বাহ বাহ চমৎকার। আমাদের এখনকার আস্বাদনের বিষয়বস্তু, আপনি তো মায়েদের থেকেও ভালো দিলেন জয়নীতে। অনেক মায়েরাও পারবেন এরকম উলুধ্বনি দিতে। জয়নীতে ভালো প্র্যাকটিস করেছেন। হরিবল হরিবল। এখনকার আমাদের আলোচ্য বিষয় বৃন্দাবনের কথাই বলছি। চলো বিষয় বাসনায় আগুন দিয়ে আমরা লালাবাবুর সঙ্গে সবাই যাব বৃন্দাবন। আমাদের এখনকার আস্বাদনের বিষয়বস্তু ভক্ত লালাবাবুর বৃন্দাবনে যাত্রা। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সবাই মিলে দুটো বাহু তুলে গাইব কেমন? যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছো তো? কই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হাত তোলা হাত তোলা হাত তোলা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে নিতাই গৌর হরি হরি বল। হরে রাম রাম হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরের নামৈব হরের নামৈব কেবলম কলো নাস্তেব্য গতিরন্যথা। মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ, খুব মন দিয়ে শুনবে বিষয়টা, আমাদের প্রত্যেকের উপযোগী। বলে কোটি জনমের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কোটি জন্মের স্বীকৃতি থাকা চাই, তবেই বিষয় ছেড়ে বৈরাগ্য হবে। মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় শহরের নাম হচ্ছে বহরমপুর। যদি কখনো যান দেখে আসবেন, কারণ অনেকেই তো হাজারদুয়ারি দেখতে যায়। আর বহরমপুর থেকে আনুমানিক 25-26 কিলোমিটার দূরে আরেকটি শহর আছে, যার নাম হলো কান্দি। কান্দি কান্দি সেই কান্দির জমিদার, আজ থেকে প্রায় 500 বছর আগের কথা, কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতে লালাবাবু নামেই পরিচিত হয়েছে। সেই সময়ে লালাবাবুদের 1 বছরের রোজগার ছিল 52,36,000 টাকা। তাহলে ভাবুন বাবা, 500 বছর আগে যদি কোনো ব্যক্তির 1 বছরে 52,36,000 টাকা রোজগার থাকে, বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত ভাবা যায়? আমরা তো টাকা টাকা করে মরি, চলে গেলে তো সবই ফাঁকা। এই পৃথিবীতে মাথা রাখবেন, কোনো ব্যক্তি নিজের টাকা নিজে ভোগ করে যেতে পারে না। এটা আমার গুরুদেবের কথা। যে যত ধনের মালিক হোক না কেন, চোখটা বন্ধ হয়ে গেলেই মালিকানা পরিবর্তন, কি তাই না? দাদু থেকে বাবা, বাবা থেকে তার ছেলে, তার ছেলে থেকে তার ছেলে, মালিকানা পরিবর্তন। বাড়ি বাড়ির জায়গায় থাকে, টাকা টাকার জায়গায় থাকে, সব কিছু সব যেখানে যেমন আছে তেমনই থাকে, কিন্তু মানুষই শুধু থাকে না বাবা। অথচ এটা জানার পরেও আমি বলি, আমারও হয় না, আপনারা আস্বাদন করেন আপনাদেরও হয় না, শোনার পরেও যা তাই। মানুষ দেখবেন 3 ধরনের অহংকার প্রকাশ করে, এগুলো আমাদের জানা প্রয়োজন। জগৎ মাঝে যে অহংকারগুলো আমরা প্রকাশ করি, একটা হলো রূপের, একটা হলো পাণ্ডিত্য বা বিদ্যার, আর একটা হচ্ছে, এটা আমার থেকে আপনারা ভালো জানেন, কি বলুন তো? একটা রূপের, একটা পাণ্ডিত্য বা বিদ্যার, আর একটা মারাত্মক অহংকার। ওটা কিসের বুঝতে পারলেন না? অর্থের। বাহ! তো রূপের অহংকারটা কেমন? ধরুন কারোর গায়ের রং পরিষ্কার, অর্থাৎ ফর্সা, সুন্দর বা সুন্দরী, সে যদি পথ দিয়ে হেঁটে যায়, পাশ দিয়ে যদি কোনো কালো মানুষ যায়, কুৎসিত মানুষ, কি করে দেখবেন? রূপের এমন অহংকার, কেমন কালো বলি না? হয়তো 2-1 জন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু একজনকে দিয়ে 10 জনকে বিচার করা যাবে না। রূপের একটা অহংকার থাকেই, কিন্তু মাথায় রাখবে, কুৎসিত মানুষকে যেখানে যেতে হবে, ওই সুন্দর বা সুন্দরীকেও সেখানেই যেতে হবে। যাওয়ার জায়গাটা একই জায়গা, সেখানে কোনো জায়গার পরিবর্তন নাই। যে তুমি ধনী, তুমি পণ্ডিত, তোমার রূপের বাহার ছিল, ওখানে কোনো জায়গার পরিবর্তন নাই বাবা, সবাই এক জায়গায় যাব। রূপের অহংকার কতদিন? চোখ দুটো খোলা আছে যতদিন। হ্যাঁ, মেডিসিন মাখছি ভালো ভালো, জয়নি তাই।
নিজেকে সুন্দর করে তুলবার জন্য ভগবান দিয়ে পাঠিয়েছেন রং, তারপরেও আমরা বিউটি পার্লারে গিয়ে নিতাই গৌর হরি বল। মানুষকে এখন চিনতে পারবেন না বিয়ে বাড়িতে গেলে কে কুৎসিত আর কে পরিষ্কার, কারণ দুটোই তো একরকম হয়ে যায়। ডিজিটাল মেকআপ আপনাদের এদিকে হয়নি মনে হয়, হয়েছে? জয় নিতাই। জানি না, এখনো গ্রাম বাংলায় আস্তে আস্তে ঢুকছে, কলকাতার কালচারগুলো ঢুকছে আস্তে আস্তে। তো যাই হোক, সে কথাই আর গেলাম না। আবার পাণ্ডিত্যের অহংকার কেমন দেখবেন, যার বিদ্যা বুদ্ধি বেশি সে মূর্খ ব্যক্তিকে দেখলেই অবজ্ঞা করে, কিন্তু মূর্খকে কাজে লাগে না। এই সমাজে কাউকে ছোট করে দেখা যাবে না বাবা, কারণ আমার গুরুদেবের কথাই আপনাদের তুলে ধরছি সবকিছু। আমিও ভাগ্যবান, আপনারাও ভাগ্যবান যে নিতাই চাঁদের বংশধরের কথা আপনাদের কাছে তুলে ধরি। আমার গুরুদেব বলেন, বাবা ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, স্কুল টিচার বলো, তারা যখন চাকরি সেরে দিনের শেষে নিজের ঘরে ফিরে যায়, ঘরে গিয়ে যখন অন্নটা অর্থাৎ ভাতটা গ্রহণ করতে যায়, সেটা কিন্তু কলমের খোঁচায় তৈরি হয় না, হয় বাবা? ওটা ওই চাষি রোদ জলে মেহনত করে ফসলটা ফলায়, তবে ওই ডাক্তার ইঞ্জিনিয়ার যে যা চাকরি করে আর কি, তার ওই ভাতটা মুখে ওঠে বাবা। আবার সে যে ঘরে বাস করে সেই ঘরটা ইঞ্জিনিয়ার তো বলে দেবে এইভাবে তৈরি করবি, একটা ইটও ইঞ্জিনিয়ার মাথায় করে বইবে না। বইবে কে? যে মূর্খ রাজমিস্ত্রি, লেখাপড়া জানে না। তার মানে তুমি কাকে ছোট করছো? এ সমাজে সকলের সমান অধিকার।